Assalamu alaikum everyone. So আজকে আছে আমার সাথে আমার স্টুডেন্ট Opi. So Opi, how are you? I am fine. And you? I'm also fine. So how do you feel when I'm making video with you? Yes, I am. Feeling good? Yeah. Okay. So today I have some questions for you. Can I ask? Yes. Okay. Tell me 5 fruits name. পাঁচটা ফলের নাম বলেন। Apple, jackfruit, and pineapple, and guava. Okay, mashallah. And lemon. Okay, অনেক চমৎকার. Very nice. You have done incredible job. So can I ask more question? Yeah, of course. Okay, it's a great challenge for you for the first time because we have to tell 10 countries name. Let's start. Yes, of course. Okay. One Indonesia, second UAE, Sorry, third second UAE, UAE, United States of USA. United States of Arab Emirates. Oh, okay. Thank you. And third Saudi Arab, fourth Malaysia, Okay. 5 Singapore, 6 Paraguay, Okay. and 7 Venezuela, and 8 United States of America, Okay. and 9 Canada, and 10 Portugal. Oh my God, thank you so much. Amazing. আমি ভাবছিলাম আপনি বলতে পারতেন না. I think you are unable to speak, but oh my God, you are fulfilling that challenge. Thank you so much. Okay. So, which country do you want to visit, or do you want to go for educational purpose? Which country? I visit Denmark for education purpose. Okay, so don't you have It's any? my dream. It's your dream. Okay, don't you have any intention to earn money by Yeah, going there? Yeah, of course. Okay, amazing. Income my course. Cost Yeah. for what can I say? You are making me stuck as well. Okay. Yeah. So, what's your father's name? My father name is Jahangir Alam. It will be my father's. Okay. 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 What's your mother's name? My mother's name is Sabikun Hajarin. Do you have any brother? Yeah, I have my 2 brothers and little 2 brothers. Okay. Please, can you please tell me their name? And my middle brother name Taif, and he study with madrasa. Okay. And my little brother name is Tasin. He study in Happiness Kindergarten and school. Okay. It will be he. Okay. Because he is a person. He is a male. So thank you so much. এবং আপনি একটু বাংলাতে বলেন তো স্টুডেন্টকে আসলে যে ইংরেজি শেখার গুরুত্ব আসলে কেমন, বা আপনি তো ইংরেজি শেখার জন্য ইংলিশ মেসেজে আসছেন। না, এটা অবশ্যই ইংরেজিটা আমাদের শেখার প্রয়োজন, কারণ যদিও আমরা বাংলাদেশে থাকি, হয়তো অনেকে জানি না ইংরেজির কথা বলাটা কতটুকু দরকার। যদি আমরা এখন যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে আমরা বিদেশ যাব, বা কিংবা ইউরোপ বা আমেরিকা সাইডে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করি। তো সেখানে যেতে হলে আমাদের অবশ্যই ইংরেজি শেখা প্রয়োজন। এটা আমাদের এখানে যাওয়ার জন্য না। আমরা যদি মনে করি যে আমরা বিদেশে যাওয়ার জন্য শুধু ইংলিশ শিখব, তা না। আমরা এখন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি সাইডে যদি জব করতে, তারাও অনেকে চায় যে আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা। এটা কিন্তু একটা জরুরি। তো আর অনেক সময় আমরা দেখি যে আমাদের যে কলেজে ওঠার পরে অনেকে ইংরেজিতে কথা বলতে পারে। আমরা হয়তো এদিকে আমরা তেমন একটা কথা বলি না। ঢাকা বা সিলেটের দিকে যারা যায় বা পড়াশোনা করে, অনেকে ইংরেজিতে কথা বলে, অনেকে ইংরেজিতে কমিউনিকেশন করে। কিন্তু আমরা গ্রামে থাকার কারণে অনেকে আমরা মনে করি যে আমরা এগুলো এতটা বলি না আর কি সচরাচর। যেহেতু আমরা কথা বলার জন্য অন্তত হলেও আমরা ইংরেজির শেখাটা প্রয়োজন। রাইট, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকে এসএসসি পরীক্ষা দিছে, তারা কিভাবে সময়টা কাজে লাগাইতে পারে? না, অবশ্যই অনেকে আমরা এসএসসি পরীক্ষার পরে আমরা অনেকে ঘোরাঘুরি থাকি, সমস্যা না। ঘোরাঘুরি এক সপ্তাহ বা 2 সপ্তাহ করলেও এনাফ আমার মতে। যদি আমরা এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে যদি আমরা ইংলিশ মেসেজে আসি, আমাদের অনেক উপকার হবে, এটা আমি আশা করি। ওকে, সো ডু ইউ এনজয় ইংলিশ মেসেজ? ইয়েস, আমি সবসময় এনজয় করি ইংলিশ মেসেজের ক্লাসগুলোতে। যদিও আমি কথা বলতে পারি না তেমন ভালো, তবে আমি ট্রাই করছি যে ইংলিশ মেসেজের মাধ্যমে আমি আমার কথা বলাটাকে সমৃদ্ধ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস ডিসক্রিপশন। সো আমরা অপির জন্য দোয়া করি, অপি যাতে তার সফল হতে পারে সে তার জায়গা থেকে। অ্যান্ড হি ইজ এ ভেরি গুড পার্সন, আই ফার্মলি বিলিভ। অনেক ইচ্ছা আছে ইংরেজি শেখার, অ্যান্ড ভেরি সুন কন্টিনিউয়াস এফোর্ট, রিলেন্টলেস এফোর্টের মাধ্যমে এটা সম্ভব হবে ইনশাল্লাহ। সো আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।